মুসলমানকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, মুসলিম নারীদের ধর্ষণ করা হয়, বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের কি অধিকার রক্ষা হচ্ছে আজকে ফিলিস্তিনে? 23 মাসে 70,000 মুসলমানকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেসব দৃষ্টিকোণ থেকে আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অনেক বেশি সম্মান ও অধিকার নিয়ে বেঁচে আছে। কারণ একটাই, এদেশের মুসলমান ইসলামের আদর্শে বিশ্বাস করে। ভারতের হিন্দুদের অপরাধে এদেশের মুসলমান বাংলাদেশের হিন্দুদের শাস্তি দেওয়াকে জায়েজ মনে করে না। ফিলিস্তিনে ইহুদিদের অন্যায়ভাবে মুসলমানকে নির্যাতনের কারণে বাংলাদেশের খ্রিস্টানদের উপর পিছনে হাত কিন্তু খ্রিস্টানদের। ফিলিস্তিনে যা হচ্ছে, বিশ্ব সন্ত্রাসী জাহান্নামের কুকুর নেতানিয়াহুর পিছনে সমস্ত শক্তির ব্যয় করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা খ্রিস্টানরা। সেই অপরাধের শাস্তিতে এদেশের মুসলমান বাংলাদেশের খ্রিস্টানদের উপর হাত দেওয়াকে জায়েজ মনে করে না। তো অধিকার তো আছে, আবার বহুত্ববাদের নামে কি আনতে চাও বাংলাদেশে? বাংলাদেশকে কি স্পেনের মতো মুসলিম শূন্য রাষ্ট্র বানাতে চাও? ফিলিপাইনের মতো মুসলিম শূন্য রাষ্ট্র বানাতে চাও? মনে রেখো, এই বাংলার মুসলমান লোহার বুট নিষ্পেষণ করার মতো কোনো বিষাক্ত দাঁত পৃথিবীতে সৃষ্টি হয় না। রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই, ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই। সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোন শক্তি তা বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। সুদীর্ঘ 50 বছরের দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে, ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই, জাতির সাথে ধোঁকাবাজি করতে 50 বছর। আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে। রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিতে হবে। আমার ভাইরা, যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে, যদি মার্কিন আগ্রাসন ধেয়ে আসে, এই দেশের ইসলামী জনতা আবারও বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। গাজায় করো। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো, বাংলাদেশে মানবতা সমুন্নত আছে। এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রোগী মরার আগে ডাক্তার আনা। রোগী মরার আগে, অর্থাৎ রোগী মরে যাবে, ডাক্তার রেডি থাকুক। এর মানে দেশকে কোন একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে। চিটাঙ্গের মানুষ মনে করেন আমরা শুটকি খাই, আমাদের আছে কি? আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ। বাংলাদেশে রেয়ার আর্থ মিনারেল, যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ, তার পরিমাণ হচ্ছে
হচ্ছে $2.7 ট্রিলিয়ন। এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া, এটা লাথি খাইতেও জানে। এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই। এটার হিম্মত নেই বাংলাদেশে হাত দিবে। বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে। সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে। কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে, খনিজ সম্পদ লুণ্ঠন করে, যারা 2500 বছরের সভ্যতার লালনবুড়ি ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তছনছ করে দিয়েছে, আফগানিস্তানে যারা 19 বছর যুদ্ধ করেছে, লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য, তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে। ওই চোখকে উপড়ে দেওয়া হবে। চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের। আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে, সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে, চোখ উপড়ে দেওয়া হবে। যদি তা করতে চান, হার্ড ইউনিটি, সুদৃঢ় ঐক্য লাগবে। আর ভিত্তি হবে আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস কি? সেকুলারিজম, কমিউনিজম, লিবারালিজম, এটা সেকুলারিজম। আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী। সেজন্য বলি, ইসলামী আদর্শ সংস্কৃতির উপর দেশকে দাঁড় করান, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই। আর যদি ইসলামী আদর্শ সভ্যতার উপর দেশ প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনাদের জন্য দুঃস্বপ্ন চলে আসবে খুব দ্রুত সময়ে। পরিশেষে একটা দাবি করব, আমার দেশে এখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যেই সই লোক যখন তখন আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ তার হাবিবের নাম ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে আল্লাহ নিজের নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাজিমের কথা শুধু বিশ্বাস অন্তরে থাকলে হবে না, আমাদের দৃঢ় শপথ রাখতে হবে। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতার দোহাই, মুক্ত চিন্তার দোহাই দিয়ে কেউ যদি বেয়াদবি করে, শরীয়তের ভাষায় তাকে বলা হয় শাতেম। কি বলা হয়? শাতেমের শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। চান কিনা? আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করলে শাস্তি দেবার কোনো আইন বাংলাদেশের সংসদে নাই। এর চেয়ে দুর্ভাগা জাতি আর কি হতে পারে? বাঙালি কি হতে পারে? বাংলাদেশি। আইন পাশ করতে হবে সংসদে। আল্লাহ তার হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, শাতেম হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি করা না হয়, জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে, আইন হাতে তুলে নিবে। যেই বেয়াদবি করবে, সরকার তার বিচার করবে। বিচার করতে সরকার ব্যর্থ হলে জনগণ সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়া মুরতাদ, নাস্তিক, কাফের, শাতেমের বিচার আদায় করে নেবে বাংলাদেশ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।